আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে কুশি কাটার এই হেড ব্যান্ডটি তৈরি করব। এটা হেড ব্যান্ড বলেন বা হেয়ার ব্যান্ড বলেন বেবিদের, যাই হোক। তো এই হেড ব্যান্ডটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এভাবে একটা ফুল দিয়ে ডেকোরেশন করলে ব্যান্ডগুলো অনেক সুন্দর দেখায়। তো কিভাবে এটা তৈরি করব চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখানে আমি ব্যান্ডটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুইটা রঙের 9 তারের সুতা নিয়ে নিয়েছি। তো এখানে আমি হলুদ রঙের সুতাটা দিয়ে কাজ করব। তো কাজ করার জন্য প্রথমে আমি এখানে একটা নট তৈরি করে নেব। একটা নট তৈরি করে এখানে আমি 10 ইঞ্চি পরিমাণে চেন তৈরি করে নেব। এইভাবে করে চেনগুলা খুব ঢিলাও না আবার টাইটও না, এভাবে করে ইজিলি যাতে হুকে সহজে আসা যাওয়া করতে পারে সেভাবে এখানে আমি 10 ইঞ্চি পরিমাণে চেন তৈরি করে নেব। আপনারা চাইলে 10, 11 এবং 12 ইঞ্চিতে আপনারা এটা তৈরি করতে পারেন। অবশ্য আপনাদের বাচ্চার যে মাথার মাপ নিয়ে তৈরি করে নেবেন। তো আমার এখানে 10 ইঞ্চি পরিমাণে নিলেই হবে, তাই আমি এখানে 10 ইঞ্চি পরিমাণে ইজিলি যাতে হুকটা সুতার মধ্যে আপ ডাউন করতে পারে সেভাবে করে 10 ইঞ্চি পরিমাণে চেন তৈরি করে নিয়েছি। এই কাজটা করার জন্য আমি এখানে 10 নম্বর হুক ব্যবহার করে নিই। তো দেখুন এখানে আমি 10 ইঞ্চি পরিমাণে 11 ইঞ্চি পরিমাণে সুতা করে নিয়েছি। তারপরে এখানে 3টে চেন করে নেব। 3টে চেন করে এভাবে হুকটাকে ঘুরিয়ে 4 নম্বর চেনের মধ্যে দিয়ে ডাবল কুশি করে নেব। এখানে আমি 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং পরবর্তীতে আর 2টা ডাবল কুশি দিয়ে মোট 3বার ডাবল কুশি করে নিয়েছি। মাঝখানে একটা চেন দিয়ে আবারও 3টা ঘর স্কিপ করে 4 নম্বর ঘরের মধ্যে একই চেনের মধ্যে 3বার ডাবল কুশি করে নেব। 3, এই যে আবারও এখানে একটা চেন দিয়ে নেব। একটা চেন দিয়ে আবারও 1, 2, 3, 3টা ঘর স্কিপ করে 4 নম্বর ঘরের মধ্যে এভাবে হুকটাকে ঢুকিয়ে একবার ডাবল কুশি করে নেব। একই ঘরের মধ্যে আবারও একবার, আবারও একটা দিয়ে মোট 3বার ডাবল কুশি করে আবারও একটা চেন দিয়ে নিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা 3টা ঘর স্কিপ করে 4 নম্বর ঘরের মধ্যে 3বার ডাবল কুশি করে নিচ্ছি এবং মাঝখানে একটা চেনের স্পেস তৈরি করছি। তো দেখুন এবার আমি এর ইউটার্নটা দেখিয়ে দেব। এখানে লাস্টের ঘরে এসে একই ঘরের মধ্যে আমি 3বার ডাবল কুশি করে নেব। 2, 3, 3বার ডাবল কুশি করে একটা চেন দিয়ে নিচ্ছি। একটা চেন দিয়ে সেম ঘরের মধ্যে আবারও 3বার ডাবল কুশি করে নেব। 1, 2, 3, এই যে 3বার ডাবল কুশি দিয়ে মাঝখানে একটা চেন দিয়ে আবারও 3বার ডাবল কুশি করে একটা চেন নিয়ে নিয়েছি। নিয়ে এই যে প্রথম যে একটা চেনের মধ্যে 3বার ডাবল কুশি করেছিলাম সেইভাবে জায়গায় আবারও 3বার ডাবল কুশি করে নেব। একই চেনের মধ্যে 3বার ডাবল কুশি করে নেব। আবারও একটা চেন করে নেব। আবারও 3টা ঘর স্কিপ করে যে দ্বিতীয় ফুলের ঘরটা হয়েছে সেই চেনের মধ্যে আবারও 2বার 3বার ডাবল কুশি করে নেব। আশা করি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করছি। তো পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি লাইনে প্রায় শেষ অংশে চলে এসেছি। তো এখানে একটা চেন দিয়ে প্রথম যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি তৈরি করে নেব। এখান থেকে একটা ডাবল কুশি তৈরি করে এখানে এর মধ্যে আবারও 3বার ডাবল কুশি করে একটা ইউটার্ন তৈরি করে নেব।
ইউ শেপ তৈরি করে নেব 3 দিয়ে এখানে একটা চেন দিয়ে এই 3 নম্বর চেনের মধ্যে দিয়ে কাজটাকে আটকে দিচ্ছি। তো একটা লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা চেনের গ্যাপের মধ্যে সুতোটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আবারও 3টা ডাবল কুশি 3টা চেন করে সেম ঘরে 3বার ডাবল কুশি করে নিচ্ছি। 3বার ডাবল কুশি করে একটা চেন করে আবার হুকটাকে সুতার সাথে পেঁচিয়ে এভাবে করে যে একটা চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে 3বার ডাবল কুশি করে নেব। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কাজটা কীভাবে করছি। এটা খুবই সহজ এবং সিম্পলভাবে কাজটা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। ভিডিওটা না টেনে পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আবার এখানে একটা চেন করে এই যে একটা চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে করে পুরো কাজটা করে ফিরে আসছি। তো দেখুন আমি কাজের ফিনিশিংয়ে চলে এসেছি প্রায়। তো এখানে আমি আবারও একটা চেন করে নেব, নিয়ে এখানে হুকটাকে ঘুরিয়ে এই যে একটা চেনে ইউটার্নের মধ্যে যেটা এখানে 3টা ডাবল কুশি করে নেব। 3টা ডাবল কুশি করে একটা চেন দিয়ে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে এভাবে ঢুকিয়ে কাজটাকে ক্লোজ করে দিচ্ছি। এই যে পুরো লাইন ধরে কাজটা আমার হয়ে গেছে দেখুন। তো এখানে আবার বাঁধার জন্য এভাবে হুকটাকে ঘুরিয়ে বাঁধার জন্য এখানে আমি 40টার মতো চেন করে নেব। সাতাশ, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তো এখানে আমি 40টার মতো চেন করে নিয়েছি। 40টা চেন করার পর এখানে আবার এক্সট্রা 3টা চেন করব। 3টা চেন করে এইভাবে হুকটাকে ঘুরিয়ে এই যে একটা 4 নম্বর চেনের মধ্যে একবার ডাবল কুশি করব, 2, 3বার ডাবল কুশি করে 4, 5, 6 এভাবে করে 6বার ডাবল কুশি করে একটা চেন দিয়ে সুতোটাকে একটু টেনে কেটে দিচ্ছি। এই চেনটাকে এই যে বাড়তি সুতোটা আছে সুতোটাকে আমি এভাবে টেনে নিয়ে আসছি। আসার পর এখানে আমি সঙ্গে একটা গিট করে দেব যাতে এটা খুলতে না পারে। এই যে দেখুন এভাবে করে একটা গিট করে দিলাম, আবারও একটা করে দেব। দেওয়ার পর এভাবে সুতোটাকে হুকের সাহায্যে এভাবে করে ঢুকিয়ে ঢুকিয়ে সুতোটাকে হাইড করে দিতে হবে যাতে পরবর্তীতে সুতোটা বের হয়ে না আসে, আবার খুলে না যায়। তো দেখুন এই যে তো আমার এটা এক পাশে করা হলো এবং অন্য দিকেও আমি সেমভাবে 40টার মতো চেন করে মাথায় এটা করে দিচ্ছি। তো দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে হেড প্যান্টটি। আপনারা চাইলে এই ভিডিও দেখে দেখে এই হেড প্যান্টটি তৈরি করে নিতে পারেন। এভাবে একটা ছোট ফুলের ডেকোরেশন করে দিলে হেড প্যান্টটা দেখতে আরও অনেক সুন্দর হয়ে লাগে। দেখুন এই ফুলের ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে, আপনারা চাইলে ফুলটা ভিডিওটা দেখে নিতে পারেন। এই ধরনের কুশি কাটার হেডব্যান্ড, নেকের ডিজাইন এবং হাতের কাজে কুশি কাজের জামা, অনেক ধরনের ডিজাইনার জিনিস আমার পেজে
আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, আমার পেজটা একটু ভিজিট করে আসতে পারেন। তো কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। কাজটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।